ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী ভূতেশানন্দ মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে পাঠ। আজকের প্রসঙ্গ বেদান্তের বিভিন্ন মতবাদ। ঠাকুর বলছেন, নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। সাধারণত কোনো বেদান্তবাদী, তা তিনি দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী বা অদ্বৈতবাদী যা কিছু হন না কেন, এ কথা স্বীকার করতে চান না। অদ্বৈতবাদীরা বলেন, ঈশ্বর বা স্রষ্টা, জগতের আদি যিনি, তিনি স্বরূপত নির্গুণ, নিরাকার, নিরবয়ব। উপনিষদের ভাষায় অস্থূলম, অনণু, অহ্রস্বম, অদীর্ঘম, অচ্ছায়ম কতকগুলি নেতিবাচক শব্দের সমষ্টি। আবার তাঁরই সম্বন্ধে ওই উপনিষদই বলছেন, তিনি সর্বকামঃ, সর্বরসঃ, সর্বগন্ধঃ, অর্থাৎ সর্বপ্রকারতা তাঁর ভিতরে রয়েছে। পরস্পর বিরোধী এই দুই প্রকারের ধর্ম তাতে থাকা সত্ত্বেও শ্রুতি বলছেন, ব্রহ্মের মধ্যে কোনো বিরোধ নেই। এখন মীমাংসা করতে গিয়ে দার্শনিক তাঁর সীমিত বুদ্ধির সাহায্যে স্থির করলেন, একটি হলো সত্য আর অপরটি হলো আরোপিত বা মিথ্যা। সুতরাং একদল বললেন, ওই যে বহু প্রকারতা, বিশিষ্টতা, ওইগুলি হলো মিথ্যা। সকল প্রকারের অতীত যিনি, তিনি সত্য, আর তার যত রকমের বৈশিষ্ট্য, ঠাকুর যাকে রং পরং বলতেন, সে সব মিথ্যা। আর এক দল বলছেন যে তার ভিতরেই রং পরং সব আছে, তোমরা কাছে যাও তবে তো বুঝতে পারবে, দূর থেকে দেখলে কি করে বুঝবে? সূর্যকে দূর থেকে দেখা যায় পুঞ্জীভূত তেজ বলে, কাছে গেলে দেখা যাবে রকমারি সব বৈচিত্র্য আছে সেখানে। জ্ঞানীরা দূর থেকে একটা আভাস দেখে মনে করেন এই বুঝি সব। এভাবে একদল জ্ঞানীকে খেলো করে দিচ্ছেন। জ্ঞানীরা আবার যারা ভগবানের বিভিন্ন বৈচিত্র্য দেখছেন, তারা ভ্রান্ত বলে ধরে নিচ্ছেন। অদ্বৈতবাদীরা বললেন যে তারা মীমাংসা করে নিয়েছেন। কি মীমাংসা করে নিয়েছেন? এই দ্বৈতবাদী যারা, তারা পরস্পরের সঙ্গে ঝগড়া করেন ভগবানের 4 হাত না 10 হাত ইত্যাদি বলে। আমরা বলি, বাপু, এ সবগুলিই হলো মিথ্যা। সুতরাং তাদের কারো সঙ্গে আমাদের ঝগড়া নেই, কারণ তাদের সকলকে জানি ভ্রান্ত বলে। বড় সুন্দর মীমাংসা হলো। সকলকে ভ্রান্তের দোলে ফেলে দিয়ে আমরা একটা উচ্চতর মঞ্চে দাঁড়িয়ে নিজেদের তাদের থেকে পৃথক করে বললাম, একটা মীমাংসা হলো। ঠিক সেই রকম মীমাংসা দ্বৈতবাদীরাও করেন। বলেন, জগৎকে একটা অদ্বৈত মত দিয়ে মোহগ্রস্ত করার জন্যই শঙ্করাচার্যকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছিলেন। কারণ এই জগৎটা মায়া দিয়ে আচ্ছন্ন না করলে সকলে যে হরি হরি বলে মুক্ত হয়ে যাবে। ঠাকুর বলতে চাইছেন, যে সিদ্ধান্তে তুমি পৌঁছাতে চাইছো তার সম্বন্ধে তোমার অভিজ্ঞতা কতটুকু? ঠাকুর উপমা দিয়ে বললেন পদ্মলোচনের কথা। পণ্ডিতেরা বিচার করতে বসেছেন, শিব বড় না বিষ্ণু বড়? আমরা যখন পুরাণাদি পড়ি, আমাদের মনেও তখন এই বিচার উঠেছে, কে বড়? এক এক জায়গায় এক এক দেবতার দুরবস্থার এক শেষ, বুদ্ধির বিভ্রম, সমস্যা। সুতরাং মীমাংসা হোক তরবারির সাহায্যে। ঠিক এই রকম তরবারির সাহায্যে মীমাংসা এ জগতে অনেকবার হয়েছে।
ইতিহাসে দেখা যায় যে গোড়ায় কোথাও অনেক দেবতা ছিলেন। তাদের মধ্যে কে প্রধান? অস্ত্রের সাহায্যে হতো তার মীমাংসা। এক এক গোষ্ঠীর এক এক দেবতা। যে গোষ্ঠী প্রধান তার দেবতাও প্রধান হবে। এইভাবে প্রতিষ্ঠিত হতো দেবতার প্রাধান্য। আর এটাই ছিল তখনকার সাধারণ নিয়ম। যাই হোক, এই শিব বড় না বিষ্ণু বড় প্রশ্নের মীমাংসা পণ্ডিতেরা করতে পারলেন না। তাই পদ্মলোচনের কাছে মীমাংসার জন্য যাওয়া হলো। পদ্মলোচন বললেন, বাপু, আমার 14 পুরুষে কেউ শিবকেও দেখেনি, বিষ্ণুকেও দেখেনি, সুতরাং কে বড় কে ছোট কি করে বলবো? এই কথাটাই বলবার সাহস আমাদের থাকা চাই। নিজের মনে এ ধারণা স্পষ্ট হওয়া চাই যে আমি এ সম্বন্ধে কিছুই জানি না। কাজেই আমরা যখন বলি যে ঈশ্বর হয় সাকার নয় নিরাকার, তিনি একাধারে সাকার বা নিরাকার হতে পারেন না, তখন আমরা আমাদের নিজেদের সীমিত ভাবেরই বহিঃপ্রকাশ করি। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। তম রামকৃষ্ণম শিরসা নমামি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।